শিয়ালের দাদাগিরি। অনেক আগের কথা, যখন একটা জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল, আর সেই জঙ্গলে সব পশুরা মিলেমিশে থাকত। সেই জঙ্গলের রাজা শের সিং খুব দয়ালু ছিল, আর সব পশু পাখিরা ওকে খুব শ্রদ্ধাও করত। একদিন জঙ্গলের রাজার বন্ধু শিয়াল শ্যাঙ্কি অন্য জঙ্গল থেকে তার জঙ্গলে কয়েকদিন থাকতে আসে। শ্যাঙ্কি শিয়ালের পেছনে সব সময় দুটো শিয়াল থাকতো, যে খুবই খতরনাক ছিল। শের খান নিজের ছোটবেলার বন্ধুকে দেখে খুব খুশি হয়ে যায়, আর ওর আসার উৎসবে পার্টি দেয়। আর সেই পার্টিতে জঙ্গলের সব পশু পাখিরা আসে। এত পশু দেখে শ্যাঙ্কি শিয়ালের মুখ থেকে জল পড়তে লাগে। আসলেও খুব দুষ্ট ছিল, যে ভেতরে ভেতরে শের খানকে হিংসে করত। আর পার্টি শেষ হওয়ার পর শের খান নিজের বন্ধু শ্যাঙ্কি শিয়ালকে বলে, আর বলো বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়ে গেল, আর পার্টিটা কেমন লাগলো? আরে বন্ধু, তোমার পার্টি তো সব সময় ভালো হয়। মনে আছে যখন আমরা ছোট ছিলাম, জঙ্গলি জানোয়ারদের মেরে এরকম পার্টি করতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। তুই লুকিয়ে লুকিয়ে আমার শিকারটা এসে খেয়ে নিতিস, আর জানার পরে খুব রাগ করতাম আমি। সেটা ছোটবেলার কথা ছিল, এখন তো তুই জঙ্গলের রাজা হয়ে গেছিস। কিন্তু তোর জন্য আমি ছোটবেলাকার বন্ধু সিংহই থাকবো। বল, এখানে কি কাজ ছিল? আরে কিচ্ছু না রে, কিছুদিনের জন্য দেখা করার ইচ্ছে হলো, তাই আমি তোর জঙ্গলে ঘুরতে চলে এলাম। তোর যতদিন ভালো লাগে তুই এই জঙ্গলে থাক, বুঝতে পারলি তো? কোনো জিনিসের যদি তোর অসুবিধা হয়, মনে করবি জঙ্গলের রাজা হলো তোর বন্ধু। এটা বলে শের খান সেখান থেকে চলে যায়। আর শ্যাঙ্কি শিয়াল চোখে চমক নিয়ে শের খানকে চলে যেতে দেখে। শ্যাঙ্কির একটা সাথী বলে, এই জঙ্গলের রাজাটা খুবই সোজা সরল। শ্যাঙ্কি এই কথা শুনে শয়তানির একটা হাসি হেসে বলে, সরল নয় রে, এক নম্বরের বোকা। আর এই বোকাটার ভাগ্য দেখ, সিংহ বলে জঙ্গলের রাজা হয়ে গেছে। সেই জঙ্গলে হাতি দাদার একটা প্রসিদ্ধ চায়ের দোকান ছিল, আর সেখানে অনেক পশু চা খেতে আসতো। আর সন্ধেবেলায় সেখানে পশুদের একটা গপ্প বসতো। বিকেল বেলা ছিল, হাতি দাদার দোকানে বেশ হাসি ঠাট্টা চলছিল। এমন সময় শ্যাঙ্কি শিয়াল নিজের দুই সাথীকে নিয়ে সেখানে আসে, আর খুব অহংকারে হাতি দাদাকে বলে, এই শোন, আমার বন্ধু আর আমার জন্য স্পেশাল চা বানা। শ্যাঙ্কির এই ব্যবহার দেখে হাতি দাদা খুব রেগে যায়, কিন্তু সবাই জানতো যে এ শের খানের বন্ধু, তাই কিছু বলতে পারে না। আর সব রাগ যেন হজম করে নেয়, আর ভালো একটা চা বানিয়ে দিয়ে দেয়। চা খেয়ে ওরা তিনজন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হাতি দাদা বলে, চায়ের টাকাটা তো দাও। এটা শুনে শ্যাঙ্কি শিয়াল খুব রেগে যায়, আর তার দুই সাথীকে তক্ষুনি আদেশ করে। আর শিয়ালের সাথীরা তক্ষুনি হাতি দাদার দোকান ভেঙে দেয়। আর শ্যাঙ্কি জোরে জোরে হাসতে হাসতে বলে, মনে রাখবি, জঙ্গলের রাজা আমার ছোটবেলাকার বন্ধু। আমার নালিশ যদি তুই ওখানে করতে যাস, হতে পারে তোকেই শাস্তি সে দিয়ে দেয়। এটা বলে ওরা তিনজন সেখান থেকে চলে যায়, আর হাতির দাদা দাঁত কড়মড় করতে লাগে। এরপর থেকে প্রায় হামেশাই শিয়ালের দাদাগিরি চলতে লাগে। কোনো না কোনো পশুর ওপর জোর জুলুম ও রোজই করতে লাগে। আর বাকি পশুরা যখন শের খানের কাছে শ্যাঙ্কির অভিযোগ নিয়ে আসতো, তো শের খান তাদের বকে বলতো যে কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসছে, তারপর চলে যাবে। একদিন ড্যাঞ্জো হরিণ তার বড় দাদা ড্যানি হরিণের সাথে ডাক্তারখানায় যাচ্ছিল। ড্যাঞ্জো হরিণ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। সেখানে শ্যাঙ্কি তার সাথীদের নিয়ে উপস্থিত হয়, আর ড্যাঞ্জো হরিণকে দেখতেই ওর মুখে জল চলে আসে। ও তখন ড্যাঞ্জো হরিণকে মেরে ফেলে আর ওর মাংস খেয়ে নেয়।
আর পেট ভরে যেতেই বাকি মাংস নিজের সাথীদের মধ্যে ভাগ করে দেয়। ড্যাঞ্জোর ভাই ড্যানির এটা দেখে খুব রাগ হয়, আর ও রেগে গিয়ে বলে, তুমি এটা ঠিক করলে না। আমার ভাই কিছুদিন ধরে অসুস্থ ছিল, তুমি তো ওকে মেরে ফেললে। আমি তোমার নালিশটা জঙ্গলের রাজাকে করব। ওর কথা শুনে শ্যাঙ্কি শিয়াল ওকে ধমকিয়ে বলে, যা যা বলার বলে নে। জঙ্গলের রাজা আমার বন্ধু, আমার নালিশ যদি করিস এরপরে আমি তোর শিকার করব। কিন্তু ড্যানি এটাতে ভয় পায় না, আর রেগে গিয়ে রাজার কাছে পৌঁছায় আর বলে পুরো ঘটনা শুনে। রাজা বলে, প্রথমবার শের খানের খুব রাগ হয়, আর ও শ্যাঙ্কি শিয়ালকে ওর কাছে ডেকে পাঠায়। এ কি সত্যি বলছে? তুই এর ভাইকে প্রাণে মেরে ফেলেছিস নাকি রে? আরে বন্ধু, ওর ভাই এমনিতে অসুস্থ ছিল রে, কিছুদিনের পর তো মরেই যেত না, তাই আমরা ভাবলাম একে শিকার করে একে খেয়ে ফেলি। ওর মরার পরে মাংসটা তো এমনি বেকার যেত। তারপর তোর মনে নেই কি রে, আমরা ছোটবেলায় একসাথে কত শিকার করেছি রে। শের খান দেখে যে ড্যানি হরিণের চোখে জল, তো ও তখন শ্যাঙ্কি শিয়ালকে বলে, ঠিক আছে বন্ধু, আচ্ছা তোর এখানে এসে 2 মাস হয়ে গেছে। আমার এখন মনে হয় তোর ফিরে যাওয়া উচিত। আর তোর পরিবারের লোকেরা তো চিন্তা করছে। কিছুদিনের জন্য আমি বাইরে যাচ্ছি, তার আগে তোর এখান থেকে চলে যাওয়াই উচিত। এতটা বলে শের খান সেখান থেকে চলে যায়, আর শ্যাঙ্কি শিয়ালের সাথী ওকে বলে, তুমি তো বলেছিলে তোমার ছোটবেলাকার বন্ধু একটা হরিণের জন্য তোমার এত বড় অপমান করলো, তোমাকে চলে যেতে বললো, তোমাকে তো ডুবে মরে যাওয়াই উচিত। সাথীর এরকম কথা শুনে শ্যাঙ্কি শিয়াল রাগে কর্মর করতে করতে বলে, নিজের মুখটা বন্ধ কর। তুই জানিস না আমি কি ষড়যন্ত্র নিয়ে এসেছিলাম এখানে। নিজের ইচ্ছে পূরণ না হলে এইখান থেকে আমি যাচ্ছি না। কি ষড়যন্ত্র? আমি আমার বন্ধুকে প্রাণে মেরে এই জঙ্গলের রাজা হব। তারপর আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব। কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। লড়াই করতে পারবে? মনে রেখো, সিংহ কিন্তু সিংহই হয়। সিংহ যদি সিংহ হয়, নেকড়ে কারুর চেয়ে কম হয় না। একটা কথা মনে রাখবি, রাত্রিরে যখন সিংহ ঘুমাবে তুই ওর ওপরে আক্রমণ করে ফেলবি। একলা আমাদের সাথে লড়তে পারবে না। একটা রাত্রিরে জঙ্গল আমাদের, পরের দিন রাজা আমি হব। এটা বলে শ্যাঙ্কি শিয়াল জোরে জোরে হাসতে লাগে, কিন্তু ও জানতো না যে ওর পেছন থেকে ড্যানি দূর থেকে এগুলো শুনে ফেলে আর দৌড়ে গিয়ে সেই সব ঘটনা শের খানকে জানিয়ে দেয়। আর শের খান একটু ভেবে বলে, হ্যাঁ, ওর ব্যাপারে নালিশটা তো আমি আগেই পাচ্ছিলাম। আমার বন্ধু বলে কিচ্ছু বলছিলাম না। তুই চিন্তা করিস না রে, আমি সব সামলে নেব। তুই এখন যা আর আমার উপরে ছেড়ে দে। এটা বলে শের খান নিজের গুহায় চলে যায় আর ঘুমানোর নাটক করতে লাগে। ওদিকে রাত্রিবেলায় শ্যাঙ্কি শিয়াল নিজের সাথীদের নিয়ে সিংহের গুহায় আসে। সিংহকে সেখানে শুয়ে থাকতে দেখে শ্যাঙ্কি শিয়াল নিজের সাথীদের বলে, এ ঘুমাচ্ছে, যা এর ওপরে আক্রমণ কর। আর এটা বলতে না বলতেই সিংহ তখনই উঠে বসে পড়ে আর রেগে ওর দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না বন্ধু এতটা নিচে নামতে পারিস তুই। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তার মানে বন্ধু তুই জেনেই গেছিস তোর শেষ এখন এসেই গেছে। জঙ্গলের রাজা এখন আমি হব। আর শ্যাঙ্কি শিয়াল নিজের সাথীদের ইশারা করতেই ওর সাথীরা সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ওরা জানতো না যে সিংহ কতটা শক্তিশালী, আর চোখের নিমেষেই ওদের মেরে ঘায়েল করে দেয়। ওদিকে নিজের সাথীদের আহত দেখে শ্যাঙ্কি শিয়াল ভয় পেয়ে হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দে রে আমার বন্ধু, ক্ষমা করে দে আমাকে। না, আজ তোকে ক্ষমা যদি করে দিই তুই আর কোনো দিনও শুধরাবি না। তুই আমার বন্ধু, তোর যোগ্যই নোস। এটা বলে শের খান শ্যাঙ্কি শিয়ালকে মেরে ফেলে। এই কথাটা পুরো জঙ্গলে আগুনের মতো ছড়িয়ে পড়ে যে শ্যাঙ্কি শিয়াল মারা গিয়েছে, আর সব পশুরা শান্তির শ্বাস নেয় আর সুখে শান্তিতে থাকতে লাগে।